বিশ্বকাপে কিছু ম্যাচ থাকে যেগুলো শুধু নকআউটের আরেকটি লড়াই নয়, সঙ্গে বহন করে পুরনো স্মৃতি, অপূর্ণ হিসাব আর নতুন ইতিহাস লেখার সুযোগ। যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে আজ রাতের ফ্রান্স মরক্কো ম্যাচটি ঠিক তেমনই। কাগজে কলমে এটি কোয়ার্টার ফাইনাল, কিন্তু আবেগের দিক থেকে এটি যেন 2022 সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালের দ্বিতীয় পর্ব। 4 বছর আগে মরক্কোর রূপকথার যাত্রা থামিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কোর সেই স্বপ্নভঙ্গের ক্ষত এখনও তাজা। তাই এবার বোস্টনের ম্যাচটি তাদের কাছে শুধু সেমিফাইনালে ওঠার লড়াই নয়, বরং অসমাপ্ত এক হিসাব মেলানোর সুযোগও। অন্যদিকে ফ্রান্সের লক্ষ্য শুধু জয়ই নয়, টানা 2 বিশ্বকাপে ফাইনাল খেলার পর এবারও শেষ চারের পথে এগিয়ে যেতে পারলে দিদিয়ের দেশমের দল আরও একটি অনন্য কৃতির দিকে এগিয়ে যাবে। ফলে 2 দলের লক্ষ্য আলাদা হলেও গুরুত্ব একই, সেমিফাইনাল। বাংলাদেশ সময় আজ রাত 2টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি দিয়ে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এখান থেকে আর ভুলের সুযোগ নেই। এবারের বিশ্বকাপেও ফ্রান্স নিজেদের অন্যতম শিরোপা প্রত্যাশী হিসেবে প্রমাণ করেছে। আক্রমণ ভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপে, যিনি গতি, ড্রিবলিং ও ফিনিশিং সব মিলিয়ে যে কোনো রক্ষণ ভাগের জন্য বড় হুমকি। প্রতিপক্ষের ডিফেন্সে ছোট্ট একটি ফাঁক পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই ফরাসি তারকা। তবে মরক্কোকে শুধু রক্ষণাত্মক দল ভাবার সুযোগ নেই। তাদের সবচেয়ে বড় শক্তি সংগঠিত ডিফেন্স, কিন্তু সেই রক্ষণ থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব পাল্টা আক্রমণ। অধিনায়ক আশরাফ হাকিমির নেতৃত্বে আটলাস লায়ন্স ইতিমধ্যেই দেখিয়েছে বলের দখল কম থাকলেও সুযোগ কাজে লাগিয়ে বড় দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষেই কথা বলছে। 2 দলের আগের 6 খেলায় 4টিতেই জিতেছে ফরাসিরা, বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনও ফ্রান্সের বিপক্ষে জয়ের দেখা পায়নি। এ কারণেই বোস্টনের ম্যাচটি শুধু এমবাপে বনাম হাকিমি কিংবা ইউরোপ বনাম আফ্রিকার লড়াই নয়, এটি অভিজ্ঞতা বনাম ক্ষুধা, ইতিহাস বনাম প্রতিশোধেরও দ্বৈরথ। বোস্টনের রাত তাই শুধু একটি কোয়ার্টার ফাইনালের গল্প লিখবে না, এটি জানিয়ে দেবে 4 বছর আগের গল্পের পুনরাবৃত্তি হবে নাকি মরক্কো লিখবে নতুন ইতিহাস। সানি আহমেদ, নাগরিক।